আমি যাবো না তাও তুই আমার ভিডিও দেখানো ব্ল্যাকমেল করে নিয়ে গেলি কি করলি তুই পোল্ট্রি মেরে এখানে চলে আসলি আর আমাদের তুই চলে আসার পর কি হয়েছে আমাদের সাথে জানোস আমাদের গাছের সাথে দড়ি বাঁধা রাখছিল এই বেটা তুই গাছে বাঁধা পড়ে আসোস ওই যে কাইল্লা আল্লাহ রে আল্লাহ এই মাইয়ার লগে যদি আমার বিয়ে দিত আমার মা তো বেটা স্ট্রোক করে মরে যেত গা আমার মা আমার জন্য এত ভালো ভালো মাইয়া দীক্ষা রাখছে ভাই তুই আন্টির নিয়ে পড়ে আসোস পিঙ্কি আমার পিঙ্কি নাহিদের পিঙ্কি যদি জানতো যে কাজের মেশে তোমার বিয়ে হবে তাহলে পিঙ্কি গলা ধরে দিয়ে সুইসাইড করতো আর আমার ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে মরে যাওয়া লাগতো সিনেমা এই কথা কাছ থেকে জানো উত্তর দে তুই মুখ বন্ধ করে বসে গেছিস উদাসীন কবি সাচ্ছস বাবা সাচ্ছস মুখ দিয়ে কথা বলতে পারো না তোর আরে বেটা একটু থাম না মনে কি মুখটা ছেঁচা দিয়ে একদম মানে খারাপ ব্যাপার করলে দেখ না যে একদম খারাপ ব্যাপার কান্তাছে এই বেটা খারাপ ব্যাপার আমি করছি না খারাপ ব্যাপার করতেছিস তুই আমি তোমার একটা কথা বলছি দুজন মিলে তো খারাপ ব্যাপার করলাম আমার দোষ দিচ্ছিস কেন এই দোষ জ্যাক এই বন্ধু বান্ধব তো ভুলভাল হয় মন খারাপ করিস না রে সরি দোস্ত বেশি হয়ে গেছে আমরা জানি যে তুই মিথিলারে ভালোবাসিস যা করছিস তোর বাপ মার ভালোর জন্য করছিস মিথিলার বাপ মার ভালোর জন্য করছিস সবার ভালো হয়েছে আর কি যা হয়েছে তুই মিথিলারে ভুলে যা জাস্ট ভুলে যা চল খামু মামা তুই খাবি নুরানি কথা বলতে চাই দেখে তোমাকে হট লাগছে ভাই pretty eyes she's fire so nice don't call me fire যত কাছে চাই আরো কাছে যাই তোমাকে ভালো লাগে সেটা বলতে চাই তুমি masterpiece কিভাবে বুঝাই ভালোবাসাটা তোমাকে বেশি চাই এই লালো না প্রেম করো না কাছে চাই তোমায় তুমি বেল দিলা না সব বাহানা ফেলে দূরে চলো যাই তোমার গাল গোলাপি চোখ শরাবি she's a 10 on 10 পুরা মাইন্ড কাঁপানো লুক মারায় ফোন নাম্বারটা দেন আমার মন মানে না আমার মন মানে না everybody আমার মন মানে না মন মানে না আমার মন মানে না কেটে বানাইলো প্রেম এ কারণে এত প্রবলেম আমি সিঙ্গেল আমার সাথে করবে নাকি একটু মিঙ্গেল কেটে বানাইলো প্রেম এ কারণে এত প্রবলেম আমি সিঙ্গেল আমার সাথে করবে নাকি একটু মিঙ্গেল কেটে বানাইলো প্রেম এ কারণে এত প্রবলেম আমি সিঙ্গেল আমার সাথে করবে নাকি একটু মিঙ্গেল নুরানি নাম্বারটা প্লিজ দিয়ে দাও না আর জ্বালাবো না I promise তুমি ভুলবে না my love for you কখনো কমবে না এই লালো না প্রেম করো না কাছে চাই তোমায় তুমি বেল দিলা না সব বাহানা ফেলে দূরে চলো যাই তোমার গাল গোলাপি চোখ শরাবি she's a 10 on 10 পুরা মাইন্ড কাঁপানো লুক মারায় ফোন নাম্বারটা দেন আমার মন মানে না আমার মন মানে না everybody আমার মন মানে না মন মানে না আমার মন মানে না কেটে বানাইলো প্রেম এ কারণে এত প্রবলেম আমি সিঙ্গেল আমার সাথে করবে নাকি জান এরকম কেমনে করলো আমার সাথে বল আমি ওর সাথে কত লয়াল ছিলাম আমি ওকে কত ভালোবাসছি আমি সব কিছু করছি ওর জন্য ও কেমনে আমার সাথে চিট করলো এভাবে বল শোন ছেলে মানে খারাপ ছেলে মানুষই খারাপ তোর বয়ফ্রেন্ড আছে না ব্রেকআপ কর ছেলের ধারের কাছে ঘেসবি না আমি তবা খাইছি আর জীবনও ছেলে পেলে ধারের কাছে ঘেসবো না দোস্ত ব্রেকআপ লেবু আপনার লাগবে আমি কি আপনাকে বলছি আমার
কি আপনাকে বলছি আমার কোনো প্রবলেম হতেছে আপনি লেবু নিয়ে আসছেন কেন? না আপনি বলবেন কেন, মানে আমি নাহিদ, আমি সবার উপকারে কাজে আসি। আপনাকে দেখে আমার মনে হচ্ছিল যে আপনি ফিলে ঝামেলা হয়ে যেতে পারে, আপনার বলার আগে আমি নিয়ে চলে আসলাম সলিউশন। লেটস কাম টু দ্য পয়েন্ট। আমি আপনাকে আগে বলেছি আমার নাম নাহিদ, আমার বাবার নাম মোহাম্মদ তরফদার আলী, চট্টগ্রাম গাছ ব্যবসা করে। আমার বাবার টাকা পয়সা কোনো অভাব নাই, মানে খরচ করার জায়গা না পাই, পার্টি টাটি করি, 20-30টা ফ্রেন্ড খাওয়াই টাওয়াই, বাট মানে ওয়াইফ, গার্লফ্রেন্ড, মনের মানুষ, লাইফ পার্টনার, মানে এরকম কাউকে খাওয়ানো মতো পাচ্ছি না আর কি। কিন্তু আজকে পেয়ে গেছি, আপনার মতো একটা মডার্ন নিয়ে পাইছি। পার্টি টাটি করেন, ফিলটা বুঝেন, আমার মনে হয় যে আমাদের মানাবে। যাই হোক, আমি কোনো প্রেম টেমে যাবো না, ডিরেক্ট বিয়ে আমার মনে হয় মানাবে আমাদেরকে। এই নাহিদ কই? আছে হয়তো বা কোনো মাইয়া মুইয়া লয়ে ব্যস্ত। আমার কেমন যেন লাগছে, ভালো লাগছে না। বাসা যাবো, খুঁজে নেই, তো যা খুঁজে নেই। কই গেছিলি? তোর পাশে একটা মেয়ে বসছিল না, সুন্দরী মেয়েটা? সুন্দরী মেয়েটা ওই রুমে গেল, আমি পিছে পিছে ফলো করছি, গিয়া তারা নিজের প্রেমের প্রস্তাব দিছি। তারপর কি তোরে মারছে? আমি বেটা মারবো কেন? আমি প্রপোজ দিছি, রিফিউজ করছে, মারামারি করবে কেন? তোর বন্ধু বান্ধব মানুষ তোদের সাথে শেয়ার করাই যায়, এই জন্য করলাম। তারপর কি বলে জানোস, আমার চেহারা নাকি ভালো না, বড় বড় লাগে, বয়স্ক লাগে। আমার বললো তার পাশের সিটে বসা ইয়াং, কচি, টল, কিলার আইস, কালো জ্যাকেট পরা যে ছেলেটা ছিল তাকেই তার পছন্দ। যা বেটা, ফাইজলামি করস কে? হাই বেটা, সার্কাস আসছিস, তোর সাথে মজা নিমু। আমি তোর মনে কথা বলতেছি, তোর ইচ্ছা হলে তুই যা, না তুই যা, আমি যাই। আরে তুই কই যা? কি মাইয়াটা কই? এটা ওই রুমে, তুই যা, তুই যা, তোর মনে কথাটা বলে ফেল। না না, তোর কিছুই বলা লাগবে না, নিজেই তোকে প্রপোজ করে দিবে। যা যা যা, এদিকে যা। আমি নিজেও খাইছি, আরেকটা বাকি আছে। আয় ওটা দিতে মুখ ঠিক কর, ভালো। আর তোর আমি গেছিলাম, আমি কি তোর কোনো কামে পাঠাইছিলাম? হ্যাঁ, আর সেটা পাঠাস না, কিন্তু বন্ধু হিসেবে একটা দায়িত্ব আছে না। শোন, এই চেয়ারে কোন একটা মেয়ে বসছিল না? কই সিসি বসছিল না? হ্যাঁ, তো সিসির পাশে একটা মেয়ে বসেছিল না? ওই জায়গায় মেয়েটা অপরূপ সুন্দরী, সুইট, কিউট, বিউটিফুল। তুই জায়গায় দাঁড়ায় আছে, তোর জন্য, তোরে পছন্দ করে, তুই জায়গায় গিয়ে প্রপোজ কর, দেখবি রিলেশন হয়ে গেছে। নিজে কইছে। আমি কইছি তুই এসব করতে যা। বন্ধু আর লাগবো না, বন্ধু আর লাগবো না। আচ্ছা আরে বেটা, তুই কথাটা তো শোন। মায়াটা অতিরিক্ত সুন্দর, তুই চল। তো শুনে বসে আছিস কেন? যা যা, যা, আর আগে গেলে আগে পাবি লটারির প্রথম পুরস্কার তোর জন্য। যা তুই যা 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 যা। মামা, নাহিদ বন্ধু শোন না। বলছি না 10টা বাজে কোনো ডিস্টার্ব করবি না।
কিরে সলিমুল্লাহ? নাহিদ কিরে সিসি? এখানে একটা অপরূপা মেয়ে, লাস্যময়ী, লাবণ্যময়ী, সুইট কিউট মেয়ে বসে আছে, আর তুই এখনো পর্যন্ত কফির মগটা হাতে দিতে পারলি না? এই বাসায় কি কফি নাই নাকি? ডজন ডজন কফি আছে, কফির একটা মগ এনে দিতে পারতি। কি শিখালাম তোর এতদিন আমার লাগে? চলে কি শিখলি? দূর বেটা, তুই কি কইতাছস? ও আমার গার্লফ্রেন্ড, ওর সাথে আমার পরিচয় হয়েছে কফি শপে। কফি খাইতে খাইতে আমরা দুজন প্রেম করছি। ওরা তুই জিজ্ঞাসা করে দেখ, ও একটু আগেও কফি খাই আসছে। তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ রে বাবা, ও আমার গার্লফ্রেন্ড। আচ্ছা, তোর গার্লফ্রেন্ড বিছানার চাদর এইটা না। এবার কই যাস? এবার বল, কি উল্টাপাল্টা কথা বলতেছস তুই? তুই সবাই নিজের মতো মনে করস কেন রে ভাই? ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড, ও ওর ব্যাগ লাগেজ টাগেজ নিয়ে এখানে আসছে। তাহলে তো এটা ভালো সংবাদ। বাড়ির কাছে গিয়ে বল ওর নিতে থাকবি, তাহলে পিঙ্কিও মাঝে মাঝে থাকলো, লিগ্যাল একটা পারমিশন হয়ে গেল। দূর বেটা, তুই কথা শেষ করতে দে। ও এখানে আসছে, আমরা ঢাকার বাইরে যাবো বিয়ে করতে, ওইখানে বিয়ে করমু, হানিমুন করমু, তুই হবি উকিল বাপ আর জ্যাক হবে সাক্ষী। আমি নাহিদ, আমার তোর কোন অ্যাঙ্গেল দিয়ে বাপ মনে হয়? হ্যাঁ, তুই জায়গার কাছে জানা কয়েকদিনকে বিয়ে করতে দিছিল, ওর চেহারা মধ্যে ম্যাচুরিটি আছে, ওর কি বাপ না? আমার লাগবে কেন তোর? আর বাড়ি দারোয়ানটা আছে, ওরা সাক্ষী বাড়া নিয়েছে, রাস্তা থেকে একটা বন্ধু বান্ধব ধরে নিয়ে দুইজন বাস ক্লিয়ার। তার মানে তুই যাবি না? সরি মামা, যেতে পারবো না। তুই যাবি না? না, যাবো না। তাহলে আর কি করার? ভিডিওটা তোর কাছেও আছে? শেয়ার ইট। ভাইয়া আমার কাছেও আছে। যাবো, যা একটু ম্যানেজ করবো, যাবো, বিয়ে করামো, বিয়ে খামো, ঘুরায় দিবা গার্লফ্রেন্ড। মামা, জ্যাক, এই বন্ধু, বন্ধু উঠ, আর উঠ। কি হয়েছে বল? আরে সিসি গার্লফ্রেন্ড নিয়ে চলে আসছে বাসায়। নতুন কি? আরে তোর গার্লফ্রেন্ড আসতো, এখন ওর গার্লফ্রেন্ড নিয়ে আসতেছে। আমার রুমের দরজার লক নষ্ট, সম্ভব না, বিদায় হতো। আরে কাহিনী তো এটা না, কাহিনী তো অন্য। সিসির গার্লফ্রেন্ড গাড়ি বস্তা গোছায় চলে আসছে, বসে ঢাকার বাইরে গিয়ে বিয়ে করবে, তারপর করবে হানিমুন। আর তোর দেখতে একটু বুড়ে বুড়ে লাগে, তোর রাখবে উকিল বাপ, আমার রাখবে সাক্ষী, আমি চিকনতে সাক্ষী থাকবো। চল দোস্ত, ও বিয়ে দিয়ে দিতে হবে, চল বিয়ে করে দিই, চল যাই। ঠেলে আমারে ঠেলে, কাম নেই আমার। তুই যাবি না? না যাবো না, ঠেলে না। আসলে যাবি না? কবার করলে বিশ্বাস করবি তুই? যা। এই তোর কারণে সিসির গার্লফ্রেন্ড গাড়ি বস্তা গোছায় চলে আসছে, তুই বলতেছিস যাবি না? এই আজে বাজে কথা বলবি না। আমি আমার নিজের গার্লফ্রেন্ডে ভাগে আনতে পারলাম না, আর ওর গার্লফ্রেন্ড আমার জন্য চলে আসবে যারা আমি চিনি না। সব ভুলে গেছস? তোর গার্লফ্রেন্ডের বিয়ে ভাঙানোর জন্য আমরা দুজন বন্ধু তোর সাথে যাই নাই? তুই কি করছিস? তুই বিট্রে করছিস। সিসি গিয়া পিরিত করে তার গার্লফ্রেন্ডকে পুরো ঘটনা খুলে বলে ফেলেছে। এখন যেটা সমস্যা, তুই যেহেতু বিট্রে করছিস, তার গার্লফ্রেন্ডের চিপা দিছে যে আমার যদি বিট্রে করো সেটা করা যাবে না, ইনসিকিউর ফিল হয়, এখনই বিয়ে করতে হবে, হানিমুন করতে হবে। চিপা পড়ে গেছে তোর জন্য। নাহিদ, আসমান থেকে লজিক বানাইস না আমার নেওয়ার জন্য। বন্ধু, আমি আসমান থেকে লজিক আনি নাই, বিশ্বাস কর বন্ধু। এই গল্পটার কারণেই আজকে সিসির গার্লফ্রেন্ড এখানে গাড়ি বস্তা নিয়ে চলে আসছে। দেখ, মানবিক দিক থেকে চিন্তা কর, বিবেক থেকে চিন্তা কর। বিপদের সময় সিসি তোর পাশে ছিল, ওর বিপদের সময় আমাদের পাশে থাকা উচিত না? বুঝছি, আমার বুঝার কাম শেষ। আমি যাই বলি না কেন, কোনো উপায় নেই, আমার যাইতে হবে তো, এটাই তো মূল কথা। চল। থ্যাংক ইউ। মানে কথা বলে নিয়ে আপনি একটু 1 মিনিটের জন্য বাসে গিয়ে বসেন, আমরা টিম পরে মিটিং সেরে আসি, জাস্ট যাবো, আসবো। তুমি যাও। কি হয়েছে বলতো? দোস্ত ভাইবা দেখছো যে আমরা মাত্র 3টা ছেলে 1টা মেয়ে যাচ্ছি, বিষয়টা কেমন লাগে বল? কেমন লাগবে বলতো? তোর যদি ভালো নাই লাগে, তোর যত বন্ধু বান্ধব আছে সবাই ডাক দে, নিজ খরচে তাদেরকে নিয়ে তুই ঘোরা। আরে বিষয়টা বোঝার চেষ্টা কর, আমরা 3টা ছেলে 1টা মেয়ে যাচ্ছি, সেখানে আরেকটা মেয়ে লাগে না? তোর গার্লফ্রেন্ডে বল যে আরেকটা বান্ধবীরা ডাইকে নিয়ে আসতে, বুঝে শুনে বল, তাহলে তো হয়ে গেল। একদম দরকার নাই, লাগে না, কোনো প্রয়োজন নেই। তুমি কেন বলছো আমি জানি না? হ্যাঁ, তুই খালি মেয়ে মেয়ে করো। তোর কাছে ভেজালটা পাকাইছো, তোর উচিত এখন ভালো কোনো দরকার নেই। এই মানা করো। না মামা, আমি পারুম না। আমিও যেতে পারব না।
তাহলে আমি আমার কাছে ভিডিও রাখতে পারবো না? আমিও আন্টির না জানা থাকতে পারবো না। আমি এখন কল দেখবো যে আন্টি সিসি আপনাকে দাওয়াত দেয়নি, বিয়ে করতে যাচ্ছে, 4টা সাবজেক্টে ফেল করছে। ওই আসলে মেয়ে তো দোস্ত আমি আমার জন্য বলি না, তোর একটা ব্যাকআপ গার্লফ্রেন্ড দরকার সেটার জন্য বলছি। আমার পিঙ্কি আছে না, আমি 20-30টা গার্লফ্রেন্ড তো আছে রে ভাই, আমি তোর জন্য আচ্ছা প্রবলেম নেই, আমরা ওয়েট। নাহিদ, ওর একটা ফ্রেন্ড আসতেছে, তোদের কোনো সমস্যা নাই তো? আরে সমস্যা কিসের? কোনো সমস্যা নাই। ওর ফ্রেন্ডের যদি কোনো সমস্যা নাই তো আসছি। দেখছো, ওদের কোনো সমস্যা নাই। না না, কোনো সমস্যা নাই, শুধু সামনে সিট নাই তো, পিছনে বসতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত যাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। এনা ট্রান্সপোর্ট ভ্রমণের জন্য এনা ট্রান্সপোর্ট 5 মিনিটের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আপনাদের প্রত্যেকের অবগত আছে যে এখনই আমরা ঢাকা রাজধানী মহাখালী ত্যাগ করে সিলেট পুনর উদ্দেশ্যে যাত্রা শুরু করি। ভ্রমণকালীন সময়ে আমাদের গাড়িটির চালকের আসনে আছেন সুদক্ষ চালক হিসেবে মিস্টার কাদের, তার সহকারী হিসেবে আছেন। ভাই আপনারা যাত্রার পথে বিরতি দেন না? জি স্যার, যাত্রা বিরতি দিয়ে এটা হচ্ছে মাঝপথে। তাহলে ভাই আমরা যাত্রা বিরতি এখানে নিয়ে নিই, কি বলেন? খাওয়া দাওয়া ওয়াশরুম যার যা করে লাগে করে ফেলেন ভাই, তাহলে আমরা ডাইরেক্ট আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারবো, কি বলেন? আরে ভাই কি বারবার আপনি খালি যাত্রা বিরতি করতে আছেন? যাত্রা বিরতি দেওয়া হইব তো যখন গাড়ি স্টার্ট হয় তারপরে আপনি মুভিজ মে আপনি চোখের মধ্যে চশমাটা জ্ঞানী একটা ভাবছেন, মনে হচ্ছে সব জেনে গেছেন, সব জানতা চুপ করে বয় আপনি মিয়া। 30 মিনিট পরে গেলে যাত্রা মঙ্গল হবে। আপনি অনেকবার বলছেন, আমি শুনছি। এই ভাই দাঁড়ান, আপনার কথা বেশি বলেন কেন? 30 মিনিট পরে গেলে যাত্রা 30 মিনিট পরে গেলে যাত্রা মঙ্গল হবে। 30 আরে ভাই ধৈর্য ধরেন, ধৈর্যই সবচেয়ে মূল। আপনি বসেন। না না, আমি একটু বলি ভাই, শুনেন যেটা হয়েছে আসলে ওই আমাদের একজন মুরব্বি, কিসের মুরব্বি? মেজো চাচা মেজো চাচা তো বয়স্ক। হ্যাঁ, তো উনি আসতে পারে নাই, তো আসতেছে রাস্তায়। কতক্ষণ সময় লাগবে? কতক্ষণ ওয়েট করতে পারবেন আপনি? আমি সর্বোচ্চ 5 মিনিট ওয়েট। জাস্ট 2 মিনিট লাগবে, আমি চলে আসতেছি। ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ। ওকে। কি রে ভাই, বাস কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে? কি ব্যাপার, বাস কি যাবে না? নাহিদ, দাঁড়া দাঁড়া দাঁড়া, আস্তে সিসি, কোনো সমস্যা না আপু, এলাচ একদম ব্যাপার না, এগুলো হয় আমাদের সাথে প্রতিনিয়ত ঘটে। হ্যাঁ কি চল কথা আছে। আরে কই যাবো? এখানে থাকি না, মুক্ত বাতাস ভালো লাগতেছে। মুক্ত বাতাস? কি রে কই কইছে? আমি জানি নাহিদ কোন মানুষের বাচ্চা না। ওর ভাই ব্রাদার বন্ধু বান্ধব ভালো দেখে ওর ভুল ভাল করার কারণে জুতাতে 2 গাদরে বাড়ি দেয় না। আজকে যে কাজটা করছে নাহিদ, সেটার জন্য পায়ের নিচে পিষ্ট করে ফেলা উচিত, সেটা কেউ করে নাই। আমি জানি নাহিদ এত খারাপ যে বাস তার জন্য মিস হয়েছে। বাস যদি আরেকটা ম্যানেজ করতে না পারে, ওই নাহিদের মুখে চুনকালি মাখা পুরো ঢাকা শহর ঘুরানো উচিত। যাই হোক, ভুল যেহেতু করে ফেলছি, আমি নাহিদ বাসটা ম্যানেজ করে আসি। শুন, তুই খুব ভালো কাজ করছিস, বিয়ে করার ডিসিশনটা তোর একদম পারফেক্ট ডিসিশন। ওকে হ্যাটস অফ। তুই দেখ, তুই আমার অবস্থা দেখ, আমি শানের জন্য কি করি নাই, তার জন্য কি করি নাই। আমি তাকে আমি কত লাভ করছি না, তার সাথে কত লয়াল ছিলাম না। সে কি করছে আমার সাথে? তুই বল, তুই মুখ দিয়ে বলবি না সে আমার সাথে চিট করছে, আমার মতো মেয়ের সাথে। তোর মতো যদি আমি করতাম না, তোর মতো আমি বিয়ে করে ফেলতাম, তাহলে আর এসব হইতো না। একদম ঠিক কাজ করছিস। সেদিকে বাস কই? আচ্ছা শুনো, তুমি একদমই চিন্তা করো না, নাহিদ বাস ম্যানেজ করতে গেছে। আচ্ছা পরিচয় করে দিই, দোস্ত আমার বয়ফ্রেন্ড আর হচ্ছে আমার ফ্রেন্ড। আই মুখে হাত দিছো কেন? আমি তো সালাম দিলাম। দেখছিস দোস্ত আমার বয়ফ্রেন্ড কত ভদ্র। এই যে এই ভাইয়াটাও কিন্তু অনেক ভদ্র, সিসির ফ্রেন্ড। ভাইয়া আচ্ছা আচ্ছা, বাহ, উনি কি আরো ভদ্র, পরিচয় হওয়ার আগেই সালাম দিয়ে ফেলছে। ওয়ালাইকুম সালাম। আমি দেখি বাসে কি অবস্থা।
বলছিলাম না নাহিদ বাস ম্যানেজ করার কথা ম্যানেজ করবে। ওইদিকে বাস রেডি আছে, আমরা যা যাবো উঠুম, গন্তব্যে পৌঁছে যাবো, শেষ। ভাইয়া আমার ফ্রেন্ড আসছে, পরিচয় করিয়ে দিই। ও আসছে। হ্যালো, আমি নাহিদ। ওয়ালাইকুম সালাম। এই বাস তাড়াতাড়ি ছেড়ে দিবে, ড্রাইভার সাহেব চলো 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 চলো। আর দাঁড়া, এটাই আমাদের বাস, উঠতেই বেড়াতে। ম্যাডামরা আসেন, উঠেন প্লিজ। এই বাসে সিলেট যাবে। বাবু তুমি ভিতরে যাই বসো, আমি দেখতেছি। কিরে তোর খারাপ রইলে কেন? ওঠ। নাহিদ কি এটা ওই বাসটা না জ্যাকের গার্লফ্রেন্ডের বিয়ে ভাঙতে গেছিলাম যে বাস দিয়া? ওরে আল্লাহ, তুই কি আহাম্মক? তোর চোখে কি ছানি পড়ছে? চোখে কিছু দাওস না? কত সুন্দর বডি, কত সুন্দর মেশিন, এটা জলদি আমাদের জায়গায় পৌঁছাই লব। এই বাসে করে সিলেট যাবো? আরে বেটা, এই বাসে যাইতে হইব। এই বাসের কোনো বাস আছে? কোনো টিকিট নাই, কোনো বাস নাই। পাপু ধরে কোনো মতে রিজার্ভ করছি। রিজার্ভ করছিস মানে তুই কত দিয়ে রিজার্ভ করছিস? ও 15,000 টাকা নিচে আইতেই পারে না। পরে আমার মুখের জবান দিয়ে আমি 12,000 চাপ দিছি। 6,000 টাকা অ্যাডভান্স দিবি, যাওয়ার পর 6,000 দিয়ে দিছি। 12,000 ক্লিয়ার, শেষ। কে টাকা দিবে? তুই দিবি? হ্যাঁ। আরে ভাই আমি টাকা দিব কোথা থেকে? আমার কাছে যা টাকা পয়সা ছিল এই তো আমি সব বাস কাউন্টারে যা টিকিট কাটলাম, টিকিট কেটে বাসে উঠলাম, এই বাস আমরা মিস করলাম। আমার কাছে এমন কোনো টাকা পয়সা নাই। এই বেটা, তুমি বিয়া করবে, তুমি টাকা দিবা না? তুমি জামাই শেষ ফুটা পকেট নিয়ে তুমি বিয়া করতে যাবে ঢাকার বাইরে? এই যাক, কই যাস? কি কয় টাকা আছে? খেলে হ্যাঁ 1 টাকাও নাই। আগে থেকে জানতাম এসব করবা তোমরা, 1 টাকাও আনি নাই। ঠিক আছে, বাস যেহেতু আমি ম্যানেজ করছি, ভাড়াও আমি ম্যানেজ করুম। তোরা যা ভিতরে যা, আরাম করে ফিল নেবো, যা চিল কর, যা আমি টাকা ম্যানেজ করছি, যা। কোথাও কোনো এসি বাসের টিকিট নাই জানো? আমি শুধুমাত্র তোমার জন্য এই বাসটারে রিজার্ভ করছি, আর এই আপুর জন্য তো বাসটাই মিস করছি। দোস্ত প্রবলেম নাই, কোনো মতো চলে যেতে পারবো। মানে ফ্যান ট্যান আছে, কি সমস্যা হবে না? হ্যাঁ প্রবলেম। কি ব্যাপার, দাঁড়া আছো কেন? পেছনে গিয়ে বসো। বুঝছি ভাইয়া, বসে না। আমি বসি, সমস্যা নেই, বসে। ডাইরেক্ট বাস 300, ডাইরেক্ট সিলেট। ডাইরেক্ট বাস 300, ডাইরেক্ট যাবেন নাকি ভাই বাস ওইদিকে? ডাইরেক্ট বাস 300, ডাইরেক্ট সিলেট 300, ডাইরেক্ট বাস 300। বাতাস লাগবে, জানলা আছে। দেখি মাছ। হ্যাঁ মাছ। মাছ থেকে বাসে উঠে বাস নিয়ে মাছে উঠবো, যাবো না? এটা ভাড়া দিয়ে উঠছি না। প্রতি মাথা 300। 300 মানে? 300 মানে তুমি যেহেতু টাকা দিতে পারবো না, টাকা আমার পকেটে অনেক, টাকা ম্যানেজ করতে হবে। রিজার্ভ বাসে সব উঠে 300 টাকা পার পিস। আরে আল্লাহ, তা বাস নাকি বসতে মানে ছেড়ে দিছো না? তো পকেট করিস, টাকা যেহেতু দিতে পারো তো মানুষ টাকা চলতে হবে। যা জায়গায় গিয়ে বস, আমি যা যাবো। হাতে কম না
পরেরটা পরে দেখতেছি, জায়গা গিয়ে বসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু যাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে মহাখালী বাস স্ট্যান্ডে অবস্থান করছি এবং আমরা কিছুক্ষণের মাঝেই ঢাকার বুক ছেড়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হব। যেহেতু বাসের ভাড়াটা কম, সেহেতু আমাদের বাসে কোনো এসি নেই। আপনারা জানালার প্রতি ভরসা রাখুন। যেহেতু আমরা যাত্রা বিরতি দিতে পারছি না, সেহেতু আপনাদের খাদ্য গ্রহণ কিংবা ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়লে এখনই সেরে নিন। এবং মনের ভুলেও বাস সার্ভিস যেহেতু স্বল্প মূল্যের একটি প্যাকেজ, সেহেতু বিস্কিট কিংবা পানি আশা করবেন না। আপনাদের যাত্রা শুভ হোক, সবার মঙ্গল হোক। ড্রাইভার সাহেব, গাড়ি প্লিজ ছাড়ুন। ধন্যবাদ। ভাড়াঘাট মানে প্রতি মাথা 301 টাকা কম নেওয়া যাবে না সবার কাছ থেকে ভাড়াঘাট। এই বেটা, আমার হবু বউ আমার সাথে আছে, মান সম্মান খাবি না কিন্তু আমার। আচ্ছা, মেনলি ব্যাপারে আমার একটা আলাদা ফিলিংস আছে, সমস্যা নেই, তুই তোর মান সম্মান নিয়ে থাক। ভাড়াঘাট আর খাট কারো খাট না, ভাড়াঘাট। প্রতি মাথা 300, সবার থেকে টাকা তুই ঠেলে আমার ঠেলে দে না, আমি আমাকে ভাড়া কাটু। হ্যাঁ এই সাবধানে কথা বলছিস, কাল নাকি কথা বলছিস, মাথা মতো গরম আছে, তুই মাইরে ফেলুন তোর একবার। আশ্চর্য কথা, তুই আমার সাথে তেজ দেখাইতেছস কেন? তুই তাই দেখো, তুই আমার ভাড়া কাটতে, তুই এখানে তুই যাত্রী উঠেছিস, তুই ভাড়া কাট। ওরে বাবা, বাস ম্যানেজ করবো আমি, যাত্রী উঠবো আমি, ও বিয়ে করবে, সিসি কাটবে না, তুই কাটবি না, আমি কেন কাটবো? সব কাছে পারুন না আমি, ওর টাকা পড়ে না সব কিছু। ওর টাকা পড়ে নেই তাই না? এই বাস ভাড়া করছে কি? আমি ভাড়া করছি, আমি। এই বাস যখন গন্তব্যে পৌঁছাবে তো ভাড়া দিবে কে? আমি দেবো। ভাড়া না দিতে পারলে বাইন্দা রাখবে কারে? ভাড়া কাটবে কি? আমারই কাটতে হবে। দাও তাইলে বেটে এস দেখি পড়বে যেতে আছে একটু পরে। কি পরে আগে যান আর চাইলো ইয়ার পার দিব না। এই স্টুডেন্ট হচ্ছে কথা আমরা পারলো যাই দিব না। পরে না আপনারা পরে নেন না, আর চাপ দেন দিলে আমার চাপা ফেলা সিস্টেম আর দেন কি দিবেন কি দিবেন না। বেশি দিন চিনি না ওরে আমি। আল্লাহ, কই আসলাম আমি, কার সাথে পালাইলাম? সিগারেট কাজকে বাসে বসে কেউ সিগারেট খায়? ও মাই গড, কোথায় এসে পড়ছি আমি এটা? যদি জানতাম তোর বিয়েতে জীবনও আসতাম। হ্যাঁ, একটা ছেলেকে বিয়ে করছে, বন্ধু বান্ধব সবগুলো হচ্ছে একদম। কার ছবি দেখতেছেন ভাইয়া? শাহরুখের ছবি? কোন শাহরুখ ভাইয়া? আরে মাঝি হাতের ছেলে শাহরুখ। ও হেতে যে অভিনয় করে খালি কথায় কথায় কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা, হেতে নি ভাইয়া। ওই মিয়া কেরম ধরনের কথাবার্তা কোন আপনি? আপনি তো একটা কালা মোড়া একটা জলস্তি, আপনি মিয়া মারুফের মতো সুপারস্টারের অ্যাক্টিং বুঝবেন? এতে আর গোরা টিমের সুপারস্টার আন্নে কি ভাই? আন্নে তো হুটকি হাত কাড়ির মতো দেখতে একটা আপনারে মাইন্ডসেট কাট করেনি ভাই। ওই তুই আমার সুপারস্টার সম্বন্ধে কথা কইলি কেন? তুই একটা কালা মোড়া, তুই একটা সুপারস্টার ভাই। তুই চার গান চালা বলা হয়ে গেছে, বল বয়া কথা করে আস্তে আস্তে কথা কর, বল বল।
বাবু একটা থাপ্পড় দিয়ে না দাঁতগুলো ফেলে। এটা তো রিজার্ভ বাস, হ্যাঁ এটা রিজার্ভ বাস, এটা 6 নাম্বার লোকাল বাস। হাঁস মুরগি গরু ছাগল দোকানদার যত আছে সব এখানে নিয়ে আসে, একটা এসি নাই। এই জন্য তোমার বলছিলাম কটা দিন পর বিয়েটা করি। হ্যালো হ্যালো, কি হইছে? গরু মোর খাতা গরু নাম নাই। ওই সমেত হন, মুই কই দিলাম মোর খাতা জানি গরু গরু আনা। আর যদি গরু আইছে এইলে মোর কথা মুই আস্তা তুমি না বুঝি আইয়া তোরে তোরে যে কি হরমু তুই কইতে পারবি না। আরো লোক আছে। সরি আর কোনো কোয়েশ্চেন হন পাশে বেশি কথা কওয়া যাইবে না। এই হন মুই কইতে লাগছি হন গরু বাইন্দা রাখ, মুই আইতে আসি। বুঝছো? তারপরে মই বাবা বুয়া জমানে আমার আস কই, আমার আস কি চুরি করছে? ও যাই বাসে আপ গাড়ি মাগুরাও। আমার আস কি হইছে ভাই? ভাই আমার অন্য তো হইছে আস তিনটা, এখন আস তিনটা ভাই না কি চুরি করছে? তাহলে কি হারায় গেছে? কোন চিড়িয়াখানায় চলে আসছি আমি। আর আইছে কিটা ভাই কি চুরি করছে ভাই? আমি জিওর ভাই। ঠিক আছে, চুরি তো হয়েছে তাই না? এই হাঁসগুলো যদি পাওয়া যায় তাহলে কিন্তু যাত্রার পথে বারবিকিউ পার্টি করে খাইলাম। বারবিকিউ কিটা ভাই? মাংস হয়েছে পুরা খাইলাম। তাহলে আপনি কিটা বলেন গেম করেন। আমি না হিট কোনো সমস্যা আমাকে বলুন কি হয়েছে দেখি। আরে এটা তো হাঁস। আমার আজ অন্য বুঝা বই নি। আমি টাকা শুনে আসে বই যাই। সিটে বসেন। বারবিকিউ করি না কিন্তু। নায়েব কি কাদের গোড়াইছিস ভাই? এই যে হাঁস উঠছে নিয়ে উঠছে। মাথা পড়ে 300 মামা, ওরা টাকা দিচ্ছে আমরা যাত্রা পথে চুপচাপ পাই না, চুপচাপ চুপ। বাবু শোনো, আমরা কিন্তু 2 দিনে বেশি থাকতে পারবো না, বাসায় বলে আসছি বান্ধবীর বিয়েতে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিদি, সমস্যা নেই। কিন্তু আমার একটা কথা কও, তোমার মুখের এই অবস্থা কেন? হ্যাঁ এত মেকআপ দাও কেন? হ্যাঁ মেকআপটা যখন ঘামে তারপরে যখন এটা পইরা যায় তখন যে কি বাজে লাগে তোমার, একদম পেতনির মতন লাগে। কি বললি? ওই কি আমার পেটে ব্যথা লাগে? তাহলে তুই আমার সাথে রিলেশন করছিস কেন? ওই কি বললি? এই তুই আবার তুই করে কস কেন? তোর সমস্যা কি? হ্যাঁ তখন তো ভালোই পাঠাইছিলি। পড়াইছি আমি তো আর জানি না যে তোর মেকআপ সইরা গেলে তোর এত পেতনির মতন লাগে। হ্যাঁ তুই তো মেকআপ দেস কি লিগা? থাপড়াইয়ে নাম। এই তুই আমার তুই করে কস কেন? থাপড়াবি না? হ্যাঁ একটা থাপড় দিতে তোরে। যা, তোর সাথে প্রেম করব না। যা যা বাইরে বাইরে যা। এই তুই আমার দুইটা কথা কস কেন? যা বাইরে বাইরে। আবার হাতাহাতি করস? স্টপ স্টপ। কি হলো ভাই? কি হলো ভাই? কি হইছে? এই ইয়াটা দেন, সিটটা দেন, সিটটা দেন। কি হইছে ভাই? ভাই হইছে। সমস্যা কি ভাই? ভাই আরে বাইরে একটু ওয়েট করেন, যা আইতে আছে আমার লগে ছিল। কি হইছে ভাই? সমস্যা কি? বুঝলাম না কি বন্ধু হইছে কি? বুঝলাম না। এই যে কোনো ভাব কি আজ সব রস হয়ে গেল। রোল কাটছেন না, রোল কাটছেন না। হ্যাঁ ভাই, এই শুরু করছেন কি? পারেন এর ঘরে গাড়িটা বন্ধ করে রাখছেন। আমার 5,000 টাকার মাছ হয়েছে, মাছ নয় বাজারে বিক্রি করবো তা দিচ্ছেন না। আমার মাছের গন্ধে মানুষ বাজে বসতে পারে না। আমার সিটে সিটে সরাই দিচ্ছে আর আপনার ভাজতে শুরু করছেন। আরে ভাই আপনি মাছের চিন্তা করেন, আমার যে আস মরি যাইব গিয়া। আস মরি গেলে ভাই আমি কিন্তু ছাড়তাম না। আমি এমপি মেম্বার পর্যন্ত, চেয়ারম্যান পর্যন্ত আমি যাইব। আমার বাড়ি সিলেট ভাই। এই মেয়ে কতক্ষণ গাড়ি তখন যায়? আরে ভাই কতক্ষণ সময় মানে কি? আপনি 2 মিনিট ধরে দাঁড়ান, আমি তো 2 মিনিট ধরে দাঁড়ায় আছি অপেক্ষা করেন। কে কি বাবু, কি সমস্যা? চকলেট খাবা? আরে ভাই আমি কি চকলেট খাবো? আমি কি চকলেট খাবো পোলা? এদের তো আমি তোমার 300 টাকা দিচ্ছি, এদের আমার তো সিগারেট শেষ। আমার কিন্তু মাথা মতো গরমাই যাবে না। ব্যাপারটা কি?
হালার বলা টানে তো 300 গাড়ি তুই তো খারাপ হয়ে যা মুই বাড়ি যাবো না মোর খাত খাইয়ে লাইতেছে গরুতে আই হালার ভাই 5 মিনিটের মধ্যে ঠিক না করলে কিন্তু সমস্যা আছে ভাই চুপ করেন 300 টাকা দিয়ে এমন একটা ভান ধরছেন যে বাসটার মালিক আপনারা, বাসটা আপনারা চালান, বাসটা আপনারা অন করেন। আর ভাই একটু ধৈর্য ধরেন না, 5 মিনিট সময় নিয়েছে আপনাদের, 2 মিনিট ধরে চিৎকার আমি যে অভিযোগ দিয়ে আপনারা সময় নষ্ট করে ফেলছেন। হাতে আছে 3 মিনিট। ঠিক হবে রে ভাই, বাসটা ঠিক হবে। আমার হাতে 3 মিনিট সময় দেন, 3 মিনিট সময় চুপচাপ থাকি একটু। আমি নাহিদ, আমি সকল সমস্যার সমাধান করতে পারি, একটু আমার উপর ভরসা রাখেন। ভাই আমার আস মরলে কিন্তু খবর আছে ভাই। বস আমার মনে হয় না এটা স্ক্যাটিং কইলো বস। মারা সারা তুই এখানে দাঁড়া, আমি আইতাছি। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি আইন, যান যান। হ্যাঁ তোরা এখন এখানে দাঁড়ায় আছো, জুতা খুল খুল খুল, জুতা খোলেন। এক্সকিউজ মি, জুতা খুলবো মানে কি? আরে হাতে আছে মাত্র 3 মিনিট সময়, জুতা খুলেন বলতেছি। এখন জুতা খুল। জুতা কেন খুলবো? ঠিক আছে জুতা পরে তো করা লাগবে। ঠিক আছে যেটা আমি করতেছি সেটা আমার ফলো কর। রেডি 1 2 3। আরে তোরে নাম কেন? হেই চোখে দেখোস নাই যাত্রীগুলো পাগল প্রায় হয়ে গেছে, বাস ঠিক হবে না দেখে? আমি তো জানি বেটা বাস ঠিক হবে না, আর গণপিটানে দিবে ধরা খাইলে। তোদের জীবন বাঁচাইলাম, থ্যাংক ইউ দে। এই তুই জীবন বাঁচাইছিস? হ্যাঁ তুই জীবন আসার পর থেকে আমার জীবন তত হয়ে গেছে বেটা। সব জায়গায় ভেজাল লাগাস তুই। আজকে সকাল থেকে প্রতিটা জিনিস তুই ভেজাল লাগাইছিস। কি দরকার ছিল তোর? প্রথমে তোর কারণে বাস মিস করছি, তারপরে এই বাস থেকে শুরু করে যা যা করছিস। ওয়েট, আপনারা একটু থামেন, সবাই একটু থামেন। আমি একটা হেল্প পোস্ট দিছিলাম ফেসবুকে। ওখানে আমার একটা ফেসবুক ফ্রেন্ড রেসপন্ড করে ও লোকেশন পাঠিয়েছে। এই যে এখান থেকে আর 10 মিনিট হাঁটলেই ওর বাসা, আমরা ওখানে আজকে যেতে পারবো। ঠিক আছে? ফ্রেন্ডের কারণে বাইচে গেলি আজকে। কোন দিকে? এই যে স্ট্রেট। আমি ফয়সাল। হাই। হ্যালো। রাসেল রাইট? ইয়েস আমি রাসেল। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে হেল্প করতে আগায় আসার জন্য। সিরিয়াসলি অনেক অনেক থ্যাংক ইউ। না না ইটস ওকে, এটা তো আমি ট্রাই করি আমার ফেসবুক ফ্রেন্ডদের জন্য, ওরা আসে মাঝে মাঝে। থ্যাংক ইউ। আচ্ছা আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করায়। ও শিওর, হ্যাঁ। জ্যাক। হ্যালো আমি রাসেল। আর আমার ফ্রেন্ড সাদিয়া। সলিমুল্লাহ। আমি নাহিদ। হ্যালো, আপনার মতো হেল্পফুল মানুষ খুব লাইক করি, আমি আজকে হেল্প করি তো। থ্যাংক ইউ। আমরা কি আসতে পারবো? শিওর। বিদানি আসেন। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আসেন। আপা কব দেবো? আপা কব দেবো? আপনারা কে বলছিল একবার চালাকি করা হেল্প পোস্ট দিতে ফেসবুকে যে আশেপাশে কি কি আছে? হাত তোলো তো তোলো। এমন হাত তোলা তুলছে যে হাতে বটি না, খালি একটু চিল্লান দিয়ে উঠতেছে, আব্বাই কব দেবো, আব্বাই কব দেবো। চুপ থাক না। আরে সে কি ইচ্ছে করে দিছে? জেনে শুনে দিছে? হেল্পের জন্যই তো দিছে। কে জানতো যে কপালে কোন ডাকাত পড়বে? আপা কব দেবো? আরে ভাই কোপ দেওয়ার কি দরকার? ডাকাতি করবেন না, নিয়ে যান না। আমার কাছে বেশি কিছু নাই, আমি জানি এরকম সিচুয়েশন মাঝে মাঝে আমি টাকা পয়সা আনি নাই, ওর কাছে আছে। ও ওই পার হেড 300 করে বাসে নিয়েছে, 5-6 টাকা মিনিমাম আছে, সার্চ করেন পেয়ে যাবেন। যা যা। আর ভাই বিশ্বাস করেন ভাই, আমার কাছে যা ছিল আমি টিকিট কাটে সব টাকা পয়সা শেষ করে ফেলাইছি ভাই। আমার কাছে আর 200 টাকা আছে ভাই। এই 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 কি বলতেছিস তোরা? আমি ডাকাত? এই এই তুই চুপ করে আছিস কেন? আমি কে বল? বল ওদেরকে আমি কে? পালায়ে চলে আসছে বাসার থেকে, আর এদিকে দুলাভাই একটু পর পর ফোন করে তার জন্য অস্থির হয়ে যেতেছে। বাবা মার কথা একবার চিন্তা করে না। স্টুপিড মেয়ে। হ্যাঁ আমি তোদেরকে এমন শিক্ষা দিব, আমি পুলিশ ডেকে এনে এই 3 জনকে অ্যারেস্ট করে দেব, একদম ঝুলা পিটাবে তোদেরকে। আপা কোপ দেবো? এই আপনি কি কোপ দিব বলছেন? আপনার কোপ দেওয়ার সাহস থাকলে প্রথমেই কোপ দিতেন। হ্যাঁ দেন কোপ দেন, সাহস আছে? আর আপনি যে তখন থেকে বলতেছেন বল বল বল, একটাবার ওকে বলার সুযোগ দিয়েছেন? একটাবার ওকে বলতে দিচ্ছেন? ও তো ভয় আছে বেচারি, ওর তো কোনো দোষ নাই এখানে। আর ও তো পালায় আসে নাই, পালায় আসি আমি আর ও। আমরা হইলাম কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? আমি বলতেছি, বলতে দাও। আমাদের বাসায় ঝামেলা হয়েছে, আমাদের বিয়ে করতে দিবে না, তাই আমরা পালায় আসছি। ওরা সাক্ষী হিসেবে আমাদের সাথে আসছে। মেয়েটা তো ফেসে গেছে খামাখা।
সরি, আসলে তখন ওইটা বলা ছাড়া আর সিচুয়েশন হ্যান্ডেল করার কোনো ওয়ে ছিল না। ইটস ওকে।